হযরত ইউনূস পয়গম্বর ওনার বড় সন্তান ৬-৭ বছরের বাচ্চাটাকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু দাঁড়াও, আমি তোমার মা আর তোমার শিশু ভাইটাকে দুইজনকে নদীর ওই পারে পার করে আর তোমাকে নিয়ে যাব। হযরত ইউনূস পয়গম্বর এতক্ষণ পর্যন্ত দেখলেন সেই ছোট্ট নদীতে কোনো স্রোত নাই, স্রোত একদম কম ছিল। শিশু বাচ্চাটাকে কোলে নিলেন, বিবিটাকেও হাত দিয়া ধরলেন, দুইজনকে নিয়ে ছোট্ট নদীর মাঝখান যখন পার হইতেছেন, হঠাৎ করে গজব চলে আসছে, তথা স্রোত অনেক বেড়ে গেছে। স্রোত যে কেমন জিনিস, বন্যার সময় যারা সিলেট গিয়েছেন এরা অবশ্যই টের পেয়েছেন স্রোত কি জিনিস। সিলেটের বন্যায় কয়েকদিন আগে কত মানুষের বাড়ি ঘর ভেঙে নিয়ে গেল, রাস্তাঘাট ভেঙে গেল, বিল্ডিংটা সব ভেঙে গেল অনেক এলাকার ভাইয়ারা আমার। হযরত ইউনূস পয়গম্বর হঠাৎ করে অনুভব করতে পারলেন, যেহেতু তিনি হলেন একজন পয়গম্বর, আল্লাহর পাঠানো নবী, উনি বুঝতে পারলেন যেহেতু এখানে স্রোত ছিল না, হঠাৎ করে স্রোত চলে আসছে, এটা হয়তো আল্লাহর গজব হতে পারে, এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে। ইউনূস পয়গম্বর এমন স্রোত ছিল ভাইয়ারা আমার, ওনার বিবি আর বাচ্চাগুলো হাত থেকে ছুটে নদীতে ভেসে চলে গেল। ইউনূস পয়গম্বর আসমানের দিকে তাকায় শুধু কান্দে, আল্লাহ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইউনূস পয়গম্বর ধৈর্য ধারণ করে সন্তান আর বিবির দিকে তাকায় আছে, আর আসমানের মালিকের দিকে তাকায় বলে, আল্লাহ এটা কি হলো, এটা কেমন পরীক্ষা। ইউনূস পয়গম্বর চোখের পানি ফেলে কান্দে আর সামনের দিকে আগায় নদী পার হয়। তিনি চিন্তা করলেন, আমার একজন ৬-৭ বছরের বাচ্চা তো ওই পারে আছে, তাকে নিয়ে আসবো। ওই দিকে তাকায় দেখে বিবি বাচ্চা নদীর স্রোতের পানিতে ভাইসা গেছে, আর ওই যে হযরতে ইউনূস পয়গম্বরের ৬-৭ বছরের সন্তানটা, এটা জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আইসা, বাঘ আইসা ইউনূস পয়গম্বরের সন্তানটাকে এইভাবে কামড় মেরে ধইরা দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ইউনূস পয়গম্বরের কলিজায় চোট লেগে গেছে। সন্তান কি জিনিস, সন্তান যে হারায় সে জানে। সন্তানের লাশ বাবার কাঁধে অনেক ওজন হয়ে যায় ভাইয়ারা আমার। যে সন্তান হারাইছে সে জানে সন্তানের মায়া কি জিনিস। ইউনূস পয়গম্বর এদিক দিয়ে শিশু বাচ্চা, দুধের বাচ্চাটা স্রোতে ভাসায় নিয়ে গেছে, বেগম সাহেবাকেও স্রোতে ভাসায় নিয়ে গেছে। এই দিক থেকে আবার এই ৬-৭ বছরের বাচ্চাটাকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘে কামড় মেরে নিয়ে যাচ্ছে। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমাকে যেহেতু পরীক্ষায় ফালাইছাও, আমাকে ধৈর্যশীল বানায়া দাও। আসলে এই বিপদে আপদে ধৈর্যশীল হওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, বিপদ থেকে হেফাজত করো। হযরত ইউনূস পয়গম্বরের পরীক্ষা শুরু হয়ে গেছে। 2 সন্তান হারাইলেন, বিবিটাও হারাইলেন। ইউনূস পয়গম্বর এবার নদী পার হলেন, তারপরে কিছু এলাকা হাঁটতে হয়, তারপরে বিশাল বড় একটা সাগর পাড়ি দিতে হবে। হযরত ইউনূস পয়গম্বর তার গোত্রের দিকে আর ফিরে যায় নাই, যেহেতু আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর যদি তারা ধ্বংস না হয়ে থাকে, আমি মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাব। তখনকার শরীয়তের আইন ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হবে। ওই এলাকায় হত্যা করা হয়। তো ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, গোত্রের মাঝে আর ফিরে যাওয়া যাবে না। আমার সন্তান হারাইলাম, আমার বিবিটাকেও হারাইলাম, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও। হযরতে ইউনূস পয়গম্বর এবার সেই রাস্তা অবলম্বন করলেন। মরুভূমির পথ তথা বিল পার হলেন, এলাকা পার হলেন। সমতল এলাকা পার হওয়ার পরে বিশাল বড় একটা সাগর দেখা যায়। ইউনূস পয়গম্বর সাগরের পাড়ে দাঁড়ায় দেখলেন, সাগর আমি কিভাবে পার হব।
হযরত ইউনূস পয়গম্বর তাকায় দেখলেন বিশাল বড় একটা জাহাজ দেখা যায়, যাত্রীবাহী জাহাজ। ওই যাত্রীবাহী জাহাজের উপরে উঠিয়া গেলেন। সেখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ সেই জাহাজের মাধ্যমে নদীর এই পার থেকে সাগরের এ পার থেকে ওই পারে চলে যাবে। ইউনূস পয়গম্বর সেই সাগরের জাহাজে উঠিয়া পড়লেন। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে ইউনূস পয়গম্বর হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন নদীর মাঝখানে, সাগরের মাঝখানে, নদীর মাঝখানে সেই জাহাজটা থেমে গেল। মানুষ আতঙ্কিত হয়ে গেল, কি ভাবার জাহাজটা থেমে গেলে কেন? জাহাজের ডিউটিরত মানুষগুলো ইঞ্জিলের মধ্যে যায়, ইঞ্জিল তালাশ করেন, ইঞ্জিলে কোনো সমস্যা নেই। জাহাজের সারেং তথা পাইলট, জাহাজের ড্রাইভার বলতেছে আমি চেক করে দেখলাম জাহাজের কোনো সমস্যা নাই। তবে এটা গাইবি কোনো গজব হতে পারে, এমনও হতে পারে। জাহাজের মধ্যে একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ মানুষ ছিলেন। তিনি জাহাজের সারেং সহ সবাইকে সম্বোধন করে বললেন, আসলে এটা জাহাজের কোনো ত্রুটির কারণে এমনটা হয় নাই। জাহাজের মধ্যে হয়তো আল্লাহর কোনো গোলাম, মালিকের কোনো গোলাম এমন আছে, মালিকের কথা ছাড়া তথা কোনো কারণে উনি এই পার থেকে ওই পারে চলে যাচ্ছেন। তাই হয়তো মালিক রাগ করে, মালিক গুসা করেছে। ছোটোখাটো গুনাহ নয়, ছোটোখাটো ভুল কোনো কাজ হয়ে গেল, মালিক তার সাথে রাগ করে। ও আল্লাহর গোলামের কারণে, কোনো মানুষের একজন গোলামের কারণে গোলাম মালিক হয়তো সেই গোলামকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করেছেন। তাই হয়তো জাহাজটা মাঝপথে থেমে গেছে সাগরের মাঝখানে। কে হতে পারে এমন মানুষ? সবার নাম লেখা হোক, লটারি দেওয়া হোক, কে আছে এমন গোলাম? হযরতে ইউনূস পয়গম্বর সেই নদীর মধ্যে আছে তথা জাহাজের ভিতরে আছে। প্রথম লটারি দেওয়া হলো, দেখা গেল কাহারও নাম ওঠে না, শুধু ইউনূস পয়গম্বরের নামটাই দেখা যায়। লোকজন ডাক দেয়া বলে, হ্যাঁ বুজুর্গ, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ অপরাধী হতে পারে না, ওনাকে আমরা নদীতে ফালাইতে পারবো না, নদীতে ফালাইতে হবে অপরাধীকে, তিনি অপরাধী হতে পারে না। ইউনূস পয়গম্বর বুঝতে পারলেন, আমার সন্তান হারাইলাম, বিবি হারাইলাম, 7 বছরের বাচ্চাটাকেও হারাইলাম, দুধের শিশু বাচ্চাটাকেও হারাইলাম। এবার মনে হয় আমার আল্লাহ তাআলা আমাকে জানের মধ্যেও আল্লাহ নুকসান ফালাবে, পরীক্ষায় ফালাবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার নিজের উপরে আল্লাহ তাআলা গজব ফালাইবে তথা আমাকে পরীক্ষায় ফালাবে। একবার লটারি দেওয়া হলো, ইউনূসের নাম উঠে, আবার লটারি দেওয়া হলো ইউনূস পয়গম্বর আলাইহিস সালামের নাম। 3 বার লটারি দেওয়ার পর ইউনূস পয়গম্বরের নামই উঠলো। আর পরে আদবের সাথে ইউনূস পয়গম্বরকে নৌকা থেকে ফালানো হলো, জাহাজ থেকে ফালা দেওয়া হলো। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ার সাথে সাথে, সাগরে পড়ার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় মাছকে হুকুম দিলেন, হে মাছ, তুমি যে আমার ইউনূসকে তোমার পেটের ভিতরে গ্রহণ করিয়া নাও, দেখো তোমার দাঁতের সাথে বাড়ি খাইয়া যেন আমার ইউনূস কষ্ট না পায়, আমার ইউনূস যেন কষ্ট না হয়, সেইভাবে ইউনূসকে তুমি তোমার পেটের ভিতরে গ্রহণ করিয়া নাও। হযরতে ইউনূস পয়গম্বরকে বিশাল আকৃতির একটা মাছ গিলে ফেললেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আরেকটা মাছ গিলে ফেললেন। ওই মাছটাকে আরেকটা মাছ খাইলেন। তো ইউনূস পয়গম্বরকে যে মাছটায় খাইছে, তাফসীরের কিতাবে লেখেন আরেকটা মাছ তাকে গ্রহণ করে নিলেন, খেয়ে ফেললেন। কিন্তু বড় মাছটা ছোট মাছটাও অনেক বড়, সেই মাছটাকে হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছের হজম শক্তিটাকে আল্লাহ তাআলা নিষ্ক্রিয় করে দিলেন।
ইউনুস পয়গম্বর যে মাছের পেটের ভিতরে আছে, সেই মাছের হজম শক্তিটাও আল্লাহ নিষ্ক্রিয় করে দিলেন। আল্লাহ মাছকে হুকুম করে দিলেন, হ্যাঁ মাছ, তোমার পেটে গ্রহণ করতে বলেছি আমার ইউনুসকে। আমার ইউনুস কিন্তু আমার পাঠানো পয়গম্বর, তোমার পেটে যেন আমার ইউনুস আমানত হিসেবে থাকে, কোনো ক্ষতি যেন আমার ইউনুসের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মাছকে হুকুম করলেন, মাছ তার পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালামকে পালতেছে। সুবহানাল্লাহ। হযরত ইউনুস পয়গম্বর প্রায় 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। মাল ইখতিলাফ, হযরতে ইব্রাহিম, হযরতে ইউনুস পয়গম্বর সে মাছের পেটের ভিতরে হঠাৎ করে জিন্দা হলেন তথা জ্ঞান ফিরে আসলেন। হযরতে ইউনুস পয়গম্বর জ্ঞান ফিরে আসলে উনি টের পাইলেন, চোখ খুললেন কিন্তু অন্ধকার। যেহেতু নবী, তেনার তো জ্ঞান আল্লাহ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, উনি বুঝতে পারলেন যেহেতু অন্ধকার, বোঝা গেল এই অন্ধকার আর কিচ্ছু নয়। ওনার মনে পড়ে গেল জাহাজের ঘটনা, জাহাজ থেকে আমাকে নিক্ষেপ করা হয়েছিল, তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সব ঘটনা, পিছনের ঘটনা মনে পড়ে গেলে উনি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হলেন আর দোয়া করতেছেন, আল্লাহ তুমি পবিত্র, আমি অপবিত্র, আল্লাহ তুমি সুবহান, তুমি আমাকে মাফ করে দাও। কোরআনুল কারীমে হযরত ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে যেইভাবে দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ এনেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস পয়গম্বর পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতবার পড়েছেন? উনি 1,40,000 বা 1,60,000 বার মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন। হযরত ইউনুস পয়গম্বর মাছের ভিতরে হাজার হাজার বার, লক্ষাধিক বার হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর দোয়া করে আল্লাহর কাছে কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহর দরবারে দোয়া করলে, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে ডিম ডিম আলো দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারকার মতো আলো দিয়া দিলেন। ইউনুস পয়গম্বর খুশি হয়ে গেলেন, ঘন ঘন শুধু দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আয়াতে বলেন, হযরতে ইউনুস যদি আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া না করত, আমি আল্লাহ হয়তো তাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে রাখতাম। ইউনুস পয়গম্বর দোয়া করতেছে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার দোয়া করলেন, লক্ষাধিক বার। প্রায় 40 দিন পার হয়ে গেল। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর আল্লাহ তাআলা তাকে রেহাই দিলেন, সেখান থেকে বের হলেন। তথা এই মাছটাকে হুকুম করলেন, মাছটা একটা গাছের নিচে যায় ভেসে উঠলেন সাগরের কিনারায়। হযরত ইউনুস পয়গম্বরকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেছেন। এখন ওনার কয়েকটা জিনিসের প্রয়োজন। এখন যেহেতু 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল, একটা অন্ধকারের ভিতরে ছিল, ঝাপসা ঘরের ভিতরে ছিল, আল্লাহ রেখেছেন। এখন রোদ্রের তাপ লাগলে ওনার কষ্ট হয়ে যাবে, ওনার পানির পিপাসা লেগেছে, পেটেও ক্ষুধা লেগেছে, আবার ওনার অক্সিজেনের প্রয়োজন, ঠান্ডা জায়গার প্রয়োজন আছে। হযরত ইউনুস পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের নিচে রাখলেন। সেই গাছটা হলো লতা গাছ। লতা আছে, আবার বড় বড় পাতা আছে, যে পাতার কারণে রোদ ওনার শরীরে লাগতো না। আর ওই গাছের ফলও আছে। সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে লিখেন, ওই গাছটা সম্ভবত লাউ গাছ ছিল। সুবহানাল্লাহ। আমরা যেটাকে বলি কদু গাছ, অনেক এলাকায় বলে লাউ গাছ।
এই লাউ গাছ ছিল, এই লাউ গাছের নিচে হযরতে ইউনুস পয়গম্বর বসবাস করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ইউনুস পয়গম্বরের ক্ষুধা নিবারণ হবে কিভাবে? লাউ খাইলেন, সেই গাছের মধ্যে যে ফল আছে ফল খাইলেন, শক্তিশালী ফল। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন লাউ পছন্দ করতেন, কদু পছন্দ করতেন, আমরাও অনেক সময় খাই। গতকাল আমার এক মুসল্লি দাওয়াত দিলেন, কদু শান আনলেন, অনেক খাইলাম। অনেক মজাদার একটা খানা তরকারি আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। হযরতে ইউনুস পয়গম্বর লাউ খায়, ক্ষুধা নিবারণ হলো। রোদের তাপ থেকে লাউয়ের পাতা দিয়ে আল্লাহ তাকে হেফাজত করেছেন, সেখানে বসবাস করে। কিন্তু ক্ষুধা নিবারণের জন্য পানি পাবে কোথায়? হযরতে ইউনুস পয়গম্বরকে পানি খাওয়াবে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা অথবা একটা বকরিকে আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়ে এলকা করে দিলেন, জানায়া দিলেন। একটা বকরি, একটা ছাগল তথা একটা বকরিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন, ছাগল পাঠায়া দিলেন, ছাগি পাঠায়া দিলেন। যাও যাও, এই দুধওয়ালা ছাগলটা হযরত ইউনুস পয়গম্বরের কাছে যায়। আল্লাহর হুকুমে ইউনুস পয়গম্বর সেই বকরি থেকে আল্লাহ তাকে দুধ পান করায়। প্রতিদিন যখনই খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, সকাল বিকাল সন্ধ্যা যখন প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী এই বকরিটা যায় সেখানে উপস্থিত হয়। ইউনুস পয়গম্বর তৃপ্তি সহকারে বকরি থেকে দুধ পান করার পরে ওই বকরিটা তারপরে চলিয়া যায় তার গন্তব্য স্থানে, আবার আসে আবার যায়। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর্যন্ত হযরত ইউনুস পয়গম্বরকে সেখানে রাখলেন, লাউ খাওয়াইলেন, বকরির দুধ পান করাইলেন। লাউ পাতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে সেখানে রোদ থেকে বাঁচাইলেন। আল্লাহ হযরত ইউনুস পয়গম্বরকে পরিপূর্ণ শিফা দান করিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকেও শিখিয়েছেন। আমি আল্লাহ ইউনুসকে আমি আল্লাহর দরবারে দোয়া করার কারণে তাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। নবীর এটা গুনাহ হয় নাই, হয়তো ভুল কিছু প্রকাশ পেয়েছে যেটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ মনে হয়েছিল। আসলে এটা কোনো গুনাহ নয়, হয়তো কোনো কারণে আল্লাহ বিভিন্ন পরীক্ষায় ফেলেছেন। গুনাহ ছাড়াও আল্লাহ পরীক্ষায় ফেলাইতে পারে সম্মান বাড়াইবার জন্য। এদিক দিয়ে হযরতে নূহ পয়গম্বরের উম্মত ইরাকের মৌসুল শহরের পাশের একটা অঞ্চলে, যেখানে 4 লক্ষ মানুষের মতো ছিল, এখন মানুষ আরো বেড়ে গেছে। এই কয়েকদিনে 40 দিন 50 দিনে হযরত ইউনুস পয়গম্বরের উম্মত বেড়ে গেল। 40 বছর কষ্ট করে একজন মানুষও কালেমাওয়ালা হয় নাই। আর হযরত ইউনুস পয়গম্বরের এই বিশাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে হযরত ইউনুস পয়গম্বরকে জাতি খুঁজা বের করলেন। হযরত ইউনুস পয়গম্বরকে ডাক দেয়া বলে, হ্যাঁ ইউনুস পয়গম্বর, এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আমরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহর গোলাম হয়ে গেছি। আপনি যে বলে চলে গেলেন 3 দিন পরে গজব আসবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি, কান্নাকাটি করেছি, তাই আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করে দিয়েছে। এবার প্রশ্ন হতে পারে, নমরুদ তো মরার সময় বলেছে আল্লাহ, ফেরাউন তো ডুবে মরার সময় বলেছে আল্লাহ, তাদেরকে আল্লাহ মাফ করে নাই, ইমানদার হিসেবে গণ্য করে নাই। ইউনুস পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ মাফ করলো কেন? মুফাসসিরিন হযরতগণ লিখেন, হযরত ইউনুস পয়গম্বরের উম্মতেরা গজব আসার পরে মাফ চাইছে, বিষয়টা এমন নয়। নমরুদ গজব আসার পরে মাফ চাইছে, এই জন্য মাফ করে নাই। ফেরাউন গজব আসার পরে ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করে নাই। সাদ্দাদ গজব আসার পরে মাফ চাইছে, আল্লাহ মাফ করে নাই। কারুন গজব চলে আসার পরে মাফ চাইছে, আল্লাহ মাফ করে নাই। কিন্তু হযরতে ইউনুস পয়গম্বরের উম্মতগণ গজব আসার পরে মাফ চায় নাই। হযরতে ইউনুস পয়গম্বরের উম্মতেরা গজবের আলামত দেখাই ওরা আল্লাহর কাছে মাফ চাইছে, এই জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।
হযরত ইউনূস পয়গম্বরের উম্মত লক্ষ লক্ষ উম্মত পেয়ে গেলেন। হঠাৎ করে লোকজন হযরত ইউনূস পয়গম্বরের বিবিটাকেও সামনে নিয়ে আসলেন, কোলের বাচ্চাটাকেও নিয়ে আসলেন। হযরত ইউনূস পয়গম্বর সুখের কান্না কেটে তাদেরকে কোলে নিলেন। লোকজনকে ডাক দেয়া বলে, তোমরা আমার বিবি বাচ্চা কোথায় পাইলা? লোকজন বলে, আমাদের মধ্যে যেই নদীতে আমরা তাদেরকে পাইলাম, আপনি যেই নদী পার হচ্ছিলেন। ইউনূস পয়গম্বর সব ঘটনা তাদেরকে বিস্তারিত শোনাইলেন। লোকগুলো বললেন, আমরা কয়েকজন মাছ ধরতেছিলাম, নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাকায় দেখি নদীর কিনারায় ছোট্ট একটা শিশু বাচ্চা পড়ে আছে, আর একজন পর্দানিসীন মহিলা পড়ে আছে। আমরা চেক করে দেখলাম ওনারা আসলে মৃত নয়, ওরা জিন্দা আছে, কিন্তু জ্ঞান হারায় ফেলেছে। আমরা চিকিৎসা দিলাম তাদেরকে, ওনাদের জ্ঞান ফিরানোর চেষ্টা করলাম। জ্ঞান ফিরে আসলে মহিলাটা আমাদেরকে জানাইলেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বরের স্ত্রী। আমরা চিনতে পারলাম আপনার সন্তান আর আপনার বিবি আমাদের কাছে আমানত রেখেছে, আপনাকে আমরা খুঁজে পাই না। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তুমি আমার সন্তানটাকে ফিরাইয়া দিলা, আমার বিবিটাকেও ফিরাইয়া দিলা। হযরত ইউনূস পয়গম্বরকে আল্লাহ আরো পুরস্কার দিলেন। উনি সংবাদ পাইলেন ওনার বড় সন্তান ৬-৭ বছরের বাচ্চাটাও জিন্দা আছে। লোকজন ওই বাচ্চাটাকে ইউনূস পয়গম্বরের সামনে নিয়ে আসলে ইউনূস পয়গম্বর জানতে চাইলেন, আমি তো দেখেছি আমার এই শিশু বাচ্চাটা তথা আমার এই ৬-৭ বছরের বাচ্চাটাকে জঙ্গলের একটা বড় বাঘ আইসা মুখে ধইরা নিয়ে গেছে, তোমরা কোথায় পাইলা? লোকজন বলে, আমরা হলাম শিকারী, জঙ্গলে গিয়েছিলাম বাঘ শিকার করার জন্য। বাঘ শিকার করতে যায় আমরা দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে, আর এর মুখের ভিতরে একটা বাচ্চা দেখা যায় ৬-৭ বছরের। ৬-৭ বছরের বাচ্চাটাকে হেফাজত করার জন্য বাঘের পিছনে আমরা ধাওয়া করলাম। আমরা বাঘটাকে শিকার করার জন্য চেষ্টা করলাম, এই ছোট্ট বাচ্চাটাকেও আমরা বাঁচানোর চেষ্টা করলাম। এই বাঘটা আমাদের দৌড় খায়া, বাঘ দৌড়ে পালাইছে ঠিক আছে, কিন্তু এই শিশু বাচ্চাটা ৬-৭ বছরের বাচ্চাটাকে ফালায়া দৌড় দিছে। আমরা এই বাচ্চাটার সামনে গেলাম, যাই দেখি বাচ্চাটার কোনো ক্ষতি হয় নাই, বাঘ দাঁতও বসায় নাই, বাঘ তার কোনো ক্ষতি করে নাই, চামড়াও ছিলাই নাই, কোনো ক্ষতি হয় নাই। অক্ষত অবস্থায় আপনার এই সন্তানটাকে আমরা পেয়ে গেলাম। ওগো ইউনূস পয়গম্বর, আমরা মুসলমান হয়ে গেছে, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়্যুল্লাহ। এই ইউনূস পয়গম্বর, আমরা কালিমা পড়ে নিয়েছি, আল্লাহর কাছে তওবা করেছি আমরা, আল্লাহ এই জন্য আমাদেরকে মাফ করে দিয়েছেন, গজব দেয় নাই। আপনাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন। ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছিলা, সন্তান হারাইলাম, সন্তানের জন্য কাঁদলাম, বিবি হারাইলাম, বিবির জন্য কাঁদলাম, নিজেও মাছের পেটে ছিলাম, সেখান থেকে কাঁদলাম। আল্লাহ পরীক্ষায় পাশ করার পর তুমি আল্লাহ আমাদেরকে উদ্ধার করলা। শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলেন, সবাই শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য ইউনূস পয়গম্বরের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? অনেক কিছু শিখার আছে। একটা হলো আল্লাহ মানুষকে পরীক্ষা করে। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে।
হযরত ইউনূস পয়গম্বরের সন্তান হারাইলেন, বিবি হারাইলেন, নিজেও মাছের পেটে চলে গেলেন, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর শরণাপন্ন হলেন, আল্লাহ তাকে পরীক্ষায় পাশ করাইলেন। এদিক দিয়ে লক্ষাধিক 4 লক্ষ মানুষেরও বেশি উম্মত উনি পাইলেন। 40 বছর পর্যন্ত মেহনত করেছে, একজন মানুষও ইমানদার হয় না। এখন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকায়া দেখে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানায় দিছে। আমরাও যারা বয়ান করি ওলামায়ে কেরাম, মসজিদের মিম্বরে বয়ান করি, মাঠে ময়দানে বয়ান করি, দোকানপাটে বয়ান করি, যেখানেই আমরা বয়ান করি না কেন, আমরা অনেক সময় মনে করি আমাদের বয়ানে মানুষ হেদায়েত হচ্ছে না, মানুষ কাজ হচ্ছে না। আরে ভাই, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। নবী তো 40 বছর পর্যন্ত দাওয়াত দিছে, একজনও মুসলমান হয় না। তা আমরা অনেক সময় বারবার বয়ান করি, বারবার নামাজের বয়ান করি, অনেক মানুষ নামাজি হয় না, এখনো বেনামাজি আছে। অনেক মানুষ আমরা দাড়ি রাখার দাওয়াত দিয়ে ওয়াজ করি, দাড়ি না রাখলে কি ক্ষতি ওয়াজ করি, কিন্তু অনেক মানুষ এখনো দাড়ি রাখে না। আমরা মন ঘাবড়াবো না, আমরা ওলামায়ে কেরাম দাওয়াত দিয়ে যাব। আমরা যারা মুসলমান আছে আমরা শুধু দাওয়াত দিবই, আমরা সারা জীবন শুধু দাওয়াত দেওয়া, এটা আমাদের কাজ। নবী ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিছেন, মানুষ কাজ হয় নাই। দেখবেন আপনি আমি দাওয়াত দিলাম, বয়ান করলাম, হয়তো কোনো মানুষ হেদায়েত হয় নাই, এই বরকতে আল্লাহ হয়তো অন্য দিক দিয়া হাজার হাজার মানুষ আল্লাহ ইমানদার বানায় দিবে, অনেক মানুষ আল্লাহ দাড়িওয়ালা বানায় দিবে। অনেক সময় আমি দেখেছি, এখনও যখন পুরান ঢাকায় মিরপুর অঞ্চলে মাহফিল করতে যাই, কিছু যুবক দেখা করতে আসে যে হুজুর আপনি 2012 সালে 13 সালে ওয়াজ করতে আসছিলেন, আইসা দাড়ি দেখার ওয়াদা করিয়েছিলেন, আমি সেই যুবক, এই যে আপনার সাথে ওয়াদা দিয়েছিলাম, আজকে দাড়ি রেখে ফেলেছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। এই জন্য মন ঘাবড়াতে নাই। আমার কথায় যদি কেউ হেদায়েত নাও পায়, আল্লাহ তাকে হেদায়েত দিল না, কিন্তু আমি তো দায়িত্ব মুক্ত হলাম। দাওয়াত দেওয়া যা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমার করতেই হবে। আল্লাহ হেদায়েতের মালিক। হযরত ইউনূস পয়গম্বর দোয়া শিখিয়েছেন আমাদেরকে, 40 দিন পর্যন্ত হাজার হাজার বার দোয়া পড়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যখন বিপদে পড়ে যাব, ব্যবসা লস হইতেছে, রাস্তাঘাটে শুধু বিপদের সম্মুখীন হতে হয়, বিভিন্নভাবে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই, তখন এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। যেমন ভাবে ইউনূস পয়গম্বরকে আল্লাহ হেফাজত করেছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আরেকটা শিক্ষা হলো, বিপদে আপদে আমরা দোয়া পড়ব, এই দোয়াগুলো, আর আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় পড়ব আলহামদুলিল্লাহ। নামাজে যেমন পড়ি আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আসছে, আমরা পড়ব আলহামদুলিল্লাহ। রাস্তায় হুচুট খেয়ে পড়ে গেছি, পড়ব ইন্না লিল্লাহ। আমি একটা জিনিস পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সকালবেলা নাস্তা খাইলাম আলহামদুলিল্লাহ, দুপুরের বেলা গুস্ত দিয়া ভাত খাইলাম তাও আলহামদুলিল্লাহ। খাবার সংকট, খাবার কম আছে, তরকারি ভালো না, এটা খাইলাম তাও আলহামদুলিল্লাহ। সবসময় আমরা শুকরিয়া আদায় করব একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীরা যেমন শুকরিয়া আদায় করেছেন, নবীরা যেমন আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আমরাও যেন দাওয়াত দিতে পারি, আমরাও যেন জিকির বেশি বেশি করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। বিপদে আপদে বাঁচানোর মালিক বিপদ থেকে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার, বিপদে আপদে সব সময় আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।